বিবিদিশানন্দ যে পাথরটির উপর বসে, তার 3 দিকে 3 সাগরের ঢেউ, ভারত মহাসাগর, আরব সাগর আর বঙ্গোপসাগর। কন্যাকুমারীর আকাশে কোজাগরীতে পাশাপাশি থাকে চাঁদ আর সূর্য। সত্য বলেছিল, আত্মানাং ঋদ্ধি, নিজেকে জানো। ঠাকুর বলেছিলেন, আপনাকে জানলে নরেন দেহ রাখবে না। স্বামীজিকে পশ্চিম ডাকছে, আয় আয়। পূর্ব বলছে, না না। আমেরিকা বলছে, এ শুধু তোমার একার না, তোমার দেশের অন্তহীন মর্যাদার সুযোগ। শিমুলিয়ার দত্তবাড়ির জীর্ণ এক বিধবা অপগণ্ড পুত্রকন্যাদের নিয়ে অনন্ত প্রতীক্ষায়। মাঝখানে বসে দক্ষিণেশ্বরের এক স্বপ্ন সওদাগর বছর 7 আগে দেওয়ালের গায়ে লিখেছিলেন, নরেন শিক্ষে দেবে। তার জন্য আমেরিকা কেন, শিকাগো কেন? টুল আছে, চতুষ্পাঠী আছে, অ্যাংলো ভার্নাকুলার স্কুল আছে, বিদ্যাসাগরের মেট্রোপলিটন আছে। বিলেত না গেলে কি দিগ্গজ হওয়া যায় না? নরেন কি নিজেকে জেনেছে? হেদর পারে বছরের পর বছর বক্তৃতা মক্ষ করেছেন প্রতাপ মজুমদার। চোখালো তথ্যনিষ্ঠ সারগর্ভ বক্তৃতা। বৈদিক ভারতের প্রতিনিধি হিসেবে উড়িয়ে দেবেন জয়ধ্বজা। বিবিদিশা নামের অনামন্ত্রিত এক ছোকরা কি করবে? ঘর তো সবাই ছেড়েছিল, এমন করে ছাড়তে পারে কে? চোখের জল আর বিশ্বাসে বিদায় জানিয়েছিল প্রায় অনাথ হয়ে যাওয়া বরানগরে দানাদের বাড়ির 11 কালী, রাখাল, ভবনাথ, লাটু। নরেন, তুই কি নিজেকে জেনেছিস? জানা না জানার মাঝে আছে অনন্ত সাগর। কোনো একদিন সেই সাগরের তীরে গিয়ে দাঁড়াতে হবে। তারপর নিজেকে জানার সেই পরম সূচনা আর প্রস্থান। পরমে পরম মিশে যায়। চৈতন্যদেব বলেছিলেন, আপনার মোক্ষবাঞ্ছা কৈতব প্রধান। নিজের মুক্তি নয়, তোমার প্রতিবেশী, মেথর, চণ্ডাল, জীবজগৎ, শিষ্ট জগৎ, অশিষ্ট জগৎ, সবার মুক্তি। কন্যাকুমারীর পাথরের টিলায় বসে তিনি ভাবলেন, সুধা নয়, ক্ষুধার উৎস মুখে যেতে হবে। টিলায় বসে সেদিন ভেবেছিলেন, নিজেকে জানা আপাতত থাক, দেশকে জানাতে হবে বিশ্বের কাছে। আপাতত পিছনে থাক শিমুলিয়া বরাহনগর। ভুবনেশ্বরীর কোল থেকে ভুবনের কোলে সঁপে দিলেন নিজেকে। তখন ভুবন হয়ে উঠল ভবন। আর দ্বিধা নয়, ঝাঁপ দিলেন অনন্ত সমুদ্রে। 9 বছর পর বেলুরে স্বামী প্রেমানন্দ হঠাৎ জিজ্ঞেস করলেন, নরেন, নিজেকে জানতে পেরেছিস? স্বামীজি হাসলেন। সেই দিন পরমে পরম মিশে গেল।